ভাবছেন তো হঠাৎ কি ছবি দেখাচ্ছি আমরা? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা সিড বম। এটা কারো ক্ষতি করে না, বরং পরিবেশে জন্ম দেয় নতুন চারা গাছের। এমনই অভিনব উদ্যোগ চোখে পড়ল গ্রামীণ হাওড়া জয়পুরের একটি বেসরকারি স্কুলে। রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহ। এই কথাটি মাথায় রেখেই স্কুল জয়পুর সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আম, কাঁঠাল, জাম, তেঁতুল ও বিভিন্ন ফলসহ সিড বল তৈরি করলো তারা। এই বর্ষায় প্রকৃতির বুকে ওই সমস্ত সিড বলগুলো ছড়িয়ে দেওয়া হলো। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। Good morning everyone. We are from St. Xavier's Public School, Jaipur. Today we learned to make seed ball. It is very important for the environment. In this rainy season, it will produce new trees. First of all, to make this, we make a mud circle. Then we hold on that with our finger. Then we put seed on that and throw it. And then it will be a small cute tree. What is your name? My name is Prasita Bothra. কর্মসূচিতে কি করা হলো? আজকের কর্মসূচিতে আমরা জয়পুর সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের পক্ষ থেকে যেহেতু অরণ্য সপ্তাহ চলছে, সেই অরণ্য সপ্তাহটাকে আমরা পালন করলাম এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের পিটি স্যার সৌরভ মণ্ডল স্যার আমাদের স্টুডেন্টদের নিয়ে সিড বম তৈরি করলেন এবং সেই সিড বমগুলোকে আমাদের স্কুলের ক্যাম্পাসের বাইরে যে ফাঁকা জায়গা ছিল সেই জায়গায় ছড়িয়ে দিলেন এবং পার্শ্ববর্তী এলাকাতেও ছড়িয়ে দিলেন প্রায় 200-র অধিক সিড বম। এই সিড বোমা থেকে আগামী দিনে অঙ্কুরিত হবে ছোট ছোট বীজ থেকে ছোট ছোট চারাগাছ, যে চারাগাছ একদিন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তারা অনেক ভূমিকা পালন করবে। এবং তার পাশাপাশি স্টুডেন্টদের আরও বললেন যে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছের গুরুত্ব কতটা, সেই জন্যে গাছ আমাদেরকে লাগাতে হবে। এবং প্রত্যেককে আরও বললেন যে তোমরাও তোমাদের বাড়ির চারিপাশে যেখানে ফাঁকা জায়গা থাকবে সেখানেও গাছ লাগাবে, পাশাপাশি সবাইকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করবে, আর সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য যাতে রক্ষা থাকে, এটাই আমাদের কর্মসূচির আজকে প্রধান বিষয় ছিল। আপনার নাম? আমার নাম দেবাশিস শাসবান। নমস্কার, আমি অপরাজিতা বোধক, জয়পুর সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের ক্লাস 5-এর স্টুডেন্ট রজিতা বোধকের মা। বর্তমানে এই স্কুলে লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যকলাপের পাশাপাশি প্রকৃতি সচেতনতা বৃদ্ধিতেও টিচারদের একটি বিশেষ ভূমিকা দেখা যায়। বিশ্ব উষ্ণায়ন দূরীকরণ এবং সবুজায়ন ঘটানোর জন্য এই স্কুলের পিটি টিচার বৃক্ষরোপণ সপ্তাহ চলছে বলে বাচ্চাদের একটি পিটি ক্লাসে বিশেষ সিড বল মেকিং পদ্ধতি শিখিয়েছেন। পড়াশোনা করে সমাজের প্রতি দায়বদ্ধ হওয়ার পাশাপাশি প্রকৃতির প্রতিও বাচ্চাদের যে দায়বদ্ধতা আছে, মানুষের যে দায়বদ্ধতা আছে, সেই সচেতনতা বৃদ্ধির জন্য পিটি স্যারের এই ভূমিকাকে সাধুবাদ জানাই। আগামী প্রজন্মের মধ্যে প্রকৃতি প্রেম এবং প্রকৃতি সচেতনতা বৃদ্ধির জন্য সৌরভ মণ্ডল স্যার সহ জয়পুর সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের সমস্ত টিচারদেরকে ধন্যবাদ জানাই।